মানের মিষ্টি হাব, মুখ্যমন্ত্রীর স্বপ্নের মিষ্টি হাব, প্রশাসনিক ব্যর্থতা। যেখানে প্রশাসন স্থানীয় প্রশাসন তৈরি করেছে, প্ল্যান করেছে, তাদেরই গোড়ায় গলদ। কিরকম গোড়ায় গলদ কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, এই মিষ্টি হাব মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখেছিলেন যে বিভিন্ন এলাকার ল্যাংচা থেকে আরম্ভ করে বর্ধমানের একটা বিরাট ঐতিহ্যের মিষ্টি, সেগুলো ওখানে বিক্রি হবে। কলকাতা ফেরত বা কলকাতা থেকে যারা যাচ্ছেন তারা, বিশেষ করে কলকাতা ফেরত মানুষ ওই মিষ্টি কিনবেন। কোথায় কি হলো, কেন তালা? অয়নদা, এটাই হচ্ছে প্রশ্ন। ব্যবসায়ীদেরও সম্পূর্ণ হচ্ছে পরিকল্পনাতেই গলদ। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন বাংলার সব সেরা মিষ্টি এক ছাদের তলায় আসুক, কিন্তু সেটা করা হলো কোন দিকে না, কলকাতার বিপরীত দিকে, বিপরীতের লেনে। ফলে কলকাতা যাওয়ার যে মানুষ, কলকাতা যখন ফিরবেন, মিষ্টি কিনে ফিরবেন, সেই উপায় প্রথম থেকেই থাকেনি। তার ফলে বারবার বন্ধ হয়েছে এই মিষ্টি হাব, এবং এখন চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে বলা যায়, কারণ বেশ কিছুদিন ধরে এই মিষ্টি হাব তালা বন্ধ হয়েছিল। কত বড় এলাকা জুড়ে হয়েছিল শরদিন্দু? আমি জায়গার উপর দেখো, একদম জাতীয় সড়কের পাশে কয়েক কোটি টাকার জায়গার ওপর বেশ কয়েক লক্ষ টাকা দিয়ে 6 বছর আগে এই মিষ্টি হাব তৈরি করা হয়েছিল। বর্ধমানবাসী, রাজ্যবাসী বিশাল আশায় ছিলেন যে সব মিষ্টি এক ছাদের তলায় মিলবে, ভালো ভালো মিষ্টি, তারা মিষ্টি হাব থেকে মিষ্টি কিনতে পারবেন। কিন্তু এই যে প্রশাসনিক বলা যায় যে দক্ষতার অভাব, এই কারণে অভিজ্ঞতার অভাব এবং তাদের গাফিলতির কারণেই কিন্তু বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা কি বলছেন একবার দেখাবো শরদিন্দু। আমরা যা ক্যালকুলেশন করে বুঝতে পেরেছি, মিষ্টি হাব জন্মলগ্ন থেকে গভর্নমেন্টের পলিসি আর ব্যবসাদারদের নীতি দুটো একটু মেল হয় না। ওরা নিজের নিয়ম নীতি মতন করছিল, কিন্তু আমরা কিছু অভিজ্ঞতা শেয়ার করেছিলাম, সেটা প্রশাসন থেকে ঠিক মতন কার্যকরী করা হয়নি। আমাদেরকে যেরকম হ্যান্ড ওভার করেছে, আমরা ব্যবসা চালু করেছি, ও যে অবস্থাতে দিয়েছে সেই অবস্থাতেই অনেকবার চেষ্টা করেছি, তালা বন্ধ হয়ে গেছে। আমাদের এটা খুবই কষ্ট। রাস্তার উল্টো দিকে হওয়ার জন্য এই মিষ্টি হাবটাকে চালানো যাচ্ছে না। এবং আমরা চেয়েছিলাম যে ওয়ান উইন্ডো থাকবে এবং তাতে রিজার্ভ প্যাকেজিং করে আমরা বর্ধমানে সীতারামে জিআই পেয়েছি, আমরা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেবো। সেইগুলো যদি হয় এবং ওয়ান উইন্ডো করে যদি একটা জিআই কাউন্টার থাকবে, তার সঙ্গে যদি জিআই প্রোডাকশন হবে এবং ওখান থেকে মাল ইয়ে হবে, আইআইটি খড়গপুর যদি এর সঙ্গে জড়িত থাকে তবে আমরা যাব। তাহলে শরদিন্দু, এই মিষ্টি হাব নিয়ে কি হবে? আবার কি আরেকটা জায়গা, এই জায়গা নষ্ট হবে, আবার আরেকটা জায়গা খোঁজা হবে, আবার মিষ্টি হাব তৈরি হবে? দেখো, আমরা বারে দেখছি বন্ধ হওয়ায় আবার তাকে খোলা হয়, নতুন আশা নিয়ে তাকে চালু করার একটা প্রচেষ্টা হয়, এবং মুখ্যমন্ত্রী জেলায় আসার আগে সেই প্রচেষ্টা দেখা যায়, কিন্তু তারপরে আবার যেকে সেই হয়ে যায়। কোনো মিষ্টি ওখানে খদ্দেররা যেতে পারেন না, ফলে মিষ্টি হাব আবার বন্ধ হয়ে যায়। যেমনটি এখন অবশ্য জেলা প্রশাসন বলছে খুব তাড়াতাড়ি এই মিষ্টি হাব খোলা হবে। শুধু মিষ্টি নয়, সেখানে অন্যান্য জলখাবারেরও ব্যবস্থা থাকবে, ফুড কোর্ট থাকবে, তার ফলে আকর্ষণ বাড়বে এই জাতীয় সড়ক ব্যবহারকারীদের। কলকাতা ফেরত মানুষ যাবেন, রাস্তা টপকাবেন, জাতীয় সড়ক টপকাবেন, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে টপকাবেন, টপকে যাবেন, যাই হোক যে রাস্তায় হোক না কেন। ভাবা যায়, মানে সরকারি টাকা খোলাম কুচি, আবার বলছি, কারো কিছু যায় আসে না। জেলা শাসক কি বলছেন দেখুন। যারা মানে চায় ওখানে মিষ্টি হবে, যারা মিষ্টি দোকান দিচ্ছে তাদের সঙ্গে আলোচনা করেছি, কয়েকজন ইন্টারেস্টেড তারা যাবে। এছাড়াও একটা ডিমান্ড হয়েছিল, শুধু মিষ্টি না, মিষ্টির সঙ্গে অন্যান্য যাতে ফুড কোর্ট যায় তাদেরও একটা ডিমান্ড ছিল, আমরা সেটাও করেছি। যারা ইন্টারেস্টেড তাদের কাছ থেকে আমরা অ্যাপ্লিকেশন চেয়েছি, অ্যাপ্লিকেশন পেয়ে গেছি, তার স্ক্রিনিংও হয়ে গিয়েছে। ফলে উইথিন এ মান্থ মিষ্টি হবে, যেমন মিষ্টির দোকান থাকবে, অন্যান্য ফুড কোর্টও থাকবে।